মমিজ মেকওভার এই টার্মটা সম্পর্কে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেছেন এটি আসলে কাদের ক্ষেত্রে আমরা করি, কখন করি, কিভাবে করি। আজকে এই বিষয়ে কথা বলবো। আমি ডাক্তার তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। নারীদের ক্ষেত্রে তাদের বাচ্চা হওয়ার পরে, বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর পরে এবং ফ্যামিলি কমপ্লিট করার পরে সাধারণত আমরা এই ধরনের অপারেশনগুলো প্রেফার করে থাকি। সেটি হচ্ছে মমিজ মেকওভার। এটির মধ্যে কি কি থাকছে সেটি বলতে গেলে আগে বলি কি ধরনের সমস্যায় তারা আসলে পোস্ট প্রেগন্যান্সি পিরিয়ডে পড়েন। এক, তাদের ব্রেস্ট ঝুলে যায় এবং অনেকটা বড় হয়ে যায় এবং অনেকটাই ঢিলা হয়ে যায়। দুই, তাদের অ্যাবডোমেন বা পেটে অনেকটা চর্বি জমে, চামড়াটা লুজ হয়ে যায় এবং সেই সাথে আমাদের অ্যাবডোমেনে বা পেটের দুই পাশে যে মাসল থাকে, মাসলগুলো সরে যায়। অনেকের ক্ষেত্রে হার্নিয়ার সমস্যাও দেখা দেয়। এছাড়া তাদের ভ্যাজানাটা লুজ হয়ে যায়, বিশেষত যাদের নর্মাল ডেলিভারির হিস্ট্রি থাকে। সো এই প্রবলেমগুলোকে যখন আমরা একসাথে অ্যাড্রেস করি তখন এই টার্মটাকে আমরা বলি মমিজ মেকওভার। তার মানে একজন মাকে তার শারীরিক সৌন্দর্য আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার যে সার্জারিটা, সেটি হচ্ছে মমিজ মেকওভার। তাহলে প্রথমে আসি ব্রেস্টে আমরা কি করি। ব্রেস্ট যেহেতু কিছুটা বড় হয়ে যায়, ঢিলা হয়ে যায় বা লুজ হয়ে যায়, কারো ক্ষেত্রে ব্রেস্টটা ছোট থাকে, কারো ক্ষেত্রে ব্রেস্টের ভলিউমটা অনেক বড় থাকে এবং সাথে ঢিলা হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনার ব্রেস্টের কি পরিমাণ ভলিউম আপনি রাখতে চান বা ব্রেস্টটা কতটুকু বড় বা ছোট থাকবে তার উপর নির্ভর করে আমরা ঠিক করি যে আমরা এই ক্ষেত্রে কী ধরনের সার্জারি করতে পারি। যেমন কারো যদি ব্রেস্ট অনেক বড় থাকে এবং সেই সাথে ঢিলা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা রিডাকশন ম্যামোপ্লাস্টি করে দিতে পারি, যেখানে ব্রেস্টটা ছোট এবং টাইট হবে। কারো যদি ব্রেস্টটা ছোট থাকে এবং সাইজটা একটু বড় করতে চাই এবং সেই সাথে টাইট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় ইমপ্ল্যান্ট ব্যবহার করতে পারি, ব্রেস্ট ইমপ্ল্যান্ট। এবং কারো যদি ব্রেস্টের শুধুমাত্র সাইজটা ঠিক থাকে, শুধুমাত্র তার ব্রেস্টটা ঢিলা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাস্টোপেক্সি অপারেশনও করতে পারি। এই ক্ষেত্রে আমরা যেহেতু অ্যাবডোমেনকেও অ্যাড্রেস করব এবং এই ক্ষেত্রে তার আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন সব জায়গায় ফ্যাট জমে থাকে এবং চামড়া ঢিলা হয়ে লুজ হয়ে যায়। সো এখানে আমরা লাইপোসাকশন করে আগে পেট থেকে অতিরিক্ত ফ্যাটগুলো বের করে ফেলি এবং তারপরে অতিরিক্ত চামড়াটা অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামিটাক সার্জারির মাধ্যমে কেটে ফেলে দিই। যেহেতু লাইপোসাকশন আমরা করছি, ব্রেস্ট থেকে অতিরিক্ত যে ফ্যাটটা আছে সেটি নিয়েও কিন্তু আমরা ব্রেস্টটাকে কিছুটা বড় এবং টাইট করতে পারি। অ্যাবডোমিনোপ্লাস্টি অপারেশনটা বা টামিটাক অপারেশনটা আমরা সাধারণত আপনার আগের সিজারের যে দাগটা আছে সেই দাগের থেকে একটু বড় দাগ দিয়ে আমরা এই অপারেশনটা করি এবং দাগটা যেহেতু একেবারে নিচের দিকে পড়ে, সো পরবর্তীতে ভিজিবল বা দেখা খুব একটা যায় না। এছাড়াও আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কারো ভ্যাজানা যদি লুজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ভ্যাজানাল টাইটেনিং সার্জারিটাও এই একই সেটিংয়ে করে দিতে পারি। যেটা এত বড় একটা অপারেশনের কথা আমরা বললাম, অবশ্যই এই অপারেশনটা আমরা সাধারণত জিয়ে বা পুরোপুরি অজ্ঞান করে থাকি এবং অ্যাটলিস্ট একদিন হাসপাতালে রোগীকে রাখি। এর পরবর্তীতে কিছু পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশন আমরা পেশেন্টকে দিয়ে দিই এবং সেগুলো যদি উনি ফলো করতে পারে, চমৎকার একটা আউটকাম আমরা পেতে পারি। সো নারীরা যারা প্রেগন্যান্সির পরে বা বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর পরে তাদের শারীরিক অবয়ব নিয়ে বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, তাদের জন্য মমিজ মেকওভার হতে পারে অত্যন্ত চমৎকার একটি পদ্ধতি। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের নিম্নবর্ণিত ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করবেন, জানবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।